আমি এখানে ছানার কোপ্তা তৈরি করছি, তার জন্য ছানা নিলাম, শস্য নিলাম, আর একটু শুকনো মশলা করব, তার জন্য এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা নিলাম, ওগুলো ভেজে রাখবো, ভেজে গুঁড়িয়ে নিব। আর এখানে শুকনো লঙ্কা, আদা, টমেটো বাটা ওগুলো ব্লেন্ডার করব। আর এখানে ছানাতে আমি একটু মশলা অ্যাড করছি, রান্নার জন্য এলাচ গুঁড়ো দিলাম, চিনি দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। একটু বেসন অ্যাড করব, হলুদ লবণ স্বাদ মতো। আর গ্রেভির জন্য আমি এখানে মশলা নিয়ে নিলাম, হলুদ লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তেল দিয়ে দিলাম। আমি বড়াগুলো ভেজে নেব, এক এক করে আমি সব কটা বড়াই ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো। আমার এক এক করে সব কটা। আর আমি কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, আর ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিলাম, টমেটো, আদা বাটা, আর শুকনো লঙ্কা বাটা। আর এগুলো একটু কষিয়ে আমি বড়াগুলো অ্যাড করে দেব। আর ওই ফাঁকে আমি আমার পোস্ত বাটা আর একটু ঘি বাটা দিয়ে অ্যাড করে নেব, নিয়ে ভালো করে নেড়েচে বড়াগুলো দিয়ে আমি একটু মিষ্টি অ্যাড করতে হবে। আর এখানে ওই শুকনো লঙ্কা টালা বাটাটা দিয়ে দিলাম, যেটা আমি এলাচ, শুকনো লঙ্কা, গোলমরিচ মশলা করে দিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এটা ঝোল ঝোল নামাতে হবে, এটা গ্রেভি হয়ে যাবে। এটা আমি নান, রুটি, লুচির সাথে খেতে পারি।